धरः तत्र श्रीर्विजय भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामानि यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বলে আমরা শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের কত নম্বর শ্লোক করেছিলাম? হুম, 40 নম্বর। ভেরি গুড, 40 নম্বর শ্লোক। আজকে আমরা 41 নম্বর শ্লোক করব। তাহলে 40 নম্বর শ্লোকে আমরা কি দেখেছিলাম? 40 নম্বর শ্লোকে ভগবান বললেন যে পার্থ, হে পার্থ, তুমি কোনো চিন্তা করো না, এই নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। নৈব হনামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। আর যেখানেই গতি হোক না কেন, তার দুর্গতি হয় না, তার ঊর্ধ্বগতি হয়, তার সুগতি হয়, তার দুর্গতি হয় না। সে হয়তো শেষ মানুষ চিন্তনা অনুযায়ী তার শরীর হয়তো প্রাপ্তি হয়, কিন্তু সেই শরীর প্রাপ্তি হয়েও তার কিন্তু দুর্গতির সম্ভাবনা আর নেই, যে ঠিক ঠিক আধ্যাত্মিক রাস্তায় হেঁটেছে, ঠিক ঠিক রাস্তায় হেঁটেছে।
আধ্যাত্মটাকে যে একটুখানিও বুঝে চলেছে এরকম যিনি, তার দুর্গতি আর সম্ভব নয়। তারপরে ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন, এইরকম যোগভ্রষ্ট যারা, তাদের কি গতি হয়? আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করতে পারো। প্রাপ্য পূর্ণকৃতাম লোকান উষিত্বা শাস্যতি সমাহ শুচিনাম শ্রীমতাম গেহে योगभ्रष्टोऽभिजायते। प्राप्य पुण्यकृतां लोकान् उषित्वा शस्यति समाः शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते। भ्रष्टोऽभिजायते। যোগভ্রষ্ট, সেই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকৃতাম, পুণ্য কর্মকারীদের, প্রাপ্য লোকান, প্রাপ্য লোক লাভ করেন, শাশ্বতী সমাহা, বহু বৎসর, উষিত্বা বাস করেন, শুচিনাম শুদ্ধ, শ্রীমতাম গেহে শ্রী সম্পন্নের গৃহে, অভিজায়তে জন্ম নেন। অঙ্গানুবাদ, এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারীদের প্রাপ্য লোক লাভ করেন এবং সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে দেখা যাচ্ছে যারা পুণ্য প্রাপ্তির জন্য ধর্মাচরণ করেন, পুণ্য প্রাপ্তির উদ্দেশ্যে যারা পুণ্য কাজ করেন, ভালো কাজ করেন, সেই কাজের ফলস্বরূপ তারা সুখ পান। আর যখন পুণ্যের অধিক অধিক আধিক্য হয়, যে সুখ সে এখানে এই মর্তলোকে ভোগ করতে পারবে না, তার জন্য তার স্বর্গাদি প্রাপ্তি হয়, স্বর্গে সেই সুখ সে ভোগ করে। তার জমানো পয়সা, ক্রেডিট কার্ড, সে স্বর্গে গিয়ে খরচা করতে হয় তাকে, তার এতই জমানো থাকে, সে এখানে সেটা ক্যাশ করতে পারে না। তার মানে এই নরলোকে তার পুণ্যের ফল দেওয়ার মতো ভোগ সুখ নেই, তাকে স্বর্গাদি লোকে গিয়ে সেই ভোগ সুখ ভোগ পেতে হয়। বলছে যে যারা যোগ, যারা ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এই সমস্ত যোগে যারা চেষ্টা করছেন, আধ্যাত্ম পথে যারা হাঁটছেন, তারা তথাকথিত কোনো পুণ্যকর্ম না করলেও তাদেরও কিন্তু এই পুণ্যকারীদের মতোই যদি ভ্রষ্ট হয়ে যায়, যদি শরীর থাকতে থাকতে পরম পদ প্রাপ্ত না হয়, তাহলেও কিন্তু তারা ওই চরম পুণ্যকারীর যা গতি, এদেরও কিন্তু সেই গতি হয়, কিন্তু আরো উচ্চ স্তরে। কারণ তাদের গতি হয় তাদের পুণ্য কর্মের কর্ম কতটা জমা আছে তার উপরে নির্ভর করে। কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তির সর্বোচ্চ উচ্চ স্বর্গে এবং প্রচুর ভোগবিলাসের মধ্যে তারা অনন্তকাল সেখানে বাস করে, অনন্তকাল। তারপরে কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা এরকম যে যারা পূর্ণ ভোগের ইচ্ছায়, ভোগ ইচ্ছায় যারা ধর্মাচরণ করে, যে আমার ভোগ প্রাপ্তি হোক, আমার আমি দুঃখ চাই না, আমি সুখ চাই, এর জন্য, এই প্রাপ্তির জন্য যারা ধর্মাচরণ করে,
তাদের কি হয়, তারা স্বর্গতে গিয়েও সেখানে তো প্রচুর সুখ, প্রচুর ভোগ, সেই ভোগে কিন্তু তারা সেখানেও লিপ্ত থাকে, কারণ তাদের ইচ্ছাই ছিল যে ভোগ বাসনা। কিন্তু যেহেতু যোগভ্রষ্ট যারা, যারা যোগ করেন, সাধনা করেন, যারা আধ্যাত্মিক পথে হেঁটে খানিকটা সত্যের জ্ঞানের সন্ধান পেয়েছেন, তারা গিয়ে কিন্তু ওই সমস্ত ভোগ সামগ্রীও কিন্তু তাদের কাছে তুচ্ছাতি তুচ্ছ মনে হয়। কারণ তাদের, বা আগেই বলেছি, তারা যে শরীরেই যাক না কেন, তাদের সাধনের কথা তাদের মাথায় থাকে, মনে থাকে, চিন্তনে থাকে, তারা সেটা ভোলে না। তাই সেই স্বর্গে যখন তাদের চারিদিকে অত ভোগ সুখ, সেখানেও কিন্তু তাদের ভোগ বাসনা করার যে সংস্কার, সেই সংস্কার যেহেতু তার মন থেকে সরে গেছে, তিরোহিত হয়েছে, দূর হয়েছে, তাই স্বর্গে গিয়েও তারা কিন্তু ভোগ সামগ্রী থাকলেও করে না তারা ভোগ। তারা আবার এই প্রার্থনা করে, প্রভু আমাকে আবার মনুষ্য যোনি প্রাপ্ত করো, আবার আমি তোমার ভজনা করব। তাদের যোগভ্রষ্ট হয়ে যাওয়ার গ্লানি তাদের মধ্যে থাকে। এই শাস্ত্রীয় বিধিবিধান অনুযায়ী যারা কর্ম করেন, যারা যোগ, এখানকার যারা আহ, যজ্ঞাদি করে স্বর্গপ্রাপ্তির ইচ্ছাতে যারা যজ্ঞাদি করেন, এই যোগভ্রষ্ট ঋষিদেরও কিন্তু সেই একই সুখ প্রাপ্তি হয়, কিন্তু তারা ভেতর থেকে এই সুখের বাসনা করেন না, বা সেই সুখের ভোগেচ্ছাও তাদের মধ্যে থাকে না। তাই বলছেন, তারা অনন্তকাল চাইলে অনন্তকাল সেই স্বর্গে বাস করতে পারবে, কিন্তু তারা সেটা চায় না। তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু আমাকে আবার এই মৃত্যুলোকেই, এই মর্তলোকেই মনুষ্য শরীর প্রাপ্ত করো, আমি আবার তোমার ভজনা করতে চাই, করে তোমার সান্নিধ্য পেতে চাই, তোমাকে প্রেমাস্পদ করে আমার সবকিছু তোমায় অর্পণ করতে চাই প্রভু। তাই তাদের ওই স্বর্গাদিতে থাকার সত্ত্বেও তাদের মধ্যে ভোগের একটা অরুচি থাকে, তাদের ভোগের রুচি থাকে না, অরুচি থাকে। তাই ভগবান বলছেন, এইরকম যারা যোগভ্রষ্ট, তারা সেই স্বর্গ থেকে যখন আবার মর্ত্যলোকে আসেন মনুষ্য শরীর নিয়ে, তারা তখন কি করেন না, কোনো পুণ্যশীল, কোনো সৎ মাতা পিতা, ধর্মপরায়ণ, ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, গুরুজনদের প্রতি ভক্তি সম্পন্ন এইরকম কোনো মাতা পিতার গর্ভে তাদের জন্ম হয়, এবং সেখানে কি হয়, সেখানে তারা একটা পরিবেশ পায় ছোটবেলা থেকেই, ভজনের, সাধনের, নাম গানের পরিবেশ পায়। এরকম একটা সুন্দর শ্রী সম্পন্ন মানে তার যেটা দরকার, এরকম একটি, যতটুকু প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান যতটুকু প্রয়োজন ততটুকুর তার অভাব হয় না, এরম একটি পরিবারে তার জন্ম হয়, এবং সেই পরিবারে জন্মে সে আবার ভজনা শুরু করে, আবার তার পূর্বপূর্বকৃত সাধনার কথা মনে করে সে আরো তীব্রতা থেকে তীব্রতর সাধনে ব্রতী হয়। তাই আমরা অনেকেই অনেক সময় দেখি যে কোনো 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 বাচ্চা ছোটবেলা থেকেই তার মধ্যে একটা বৈরাগ্যের ভাব, তার মধ্যে সংসারের ভোগের ইচ্ছা অতটা নেই, এরকম অনেক অনেক উদাহরণ হয়। ছোটবেলা থেকেই তারা গৃহত্যাগের কথা ভাবেন, অনায়াস তাদের বৈরাগ্য তাদেরকে টানে, এরকম আমরা দেখতে পাই। তার মানে তখন থেকে, এখান থেকে বোঝা যায় যে তাদের পূর্বপূর্বকৃত জন্মের স্বীকৃতি ছিল, তাই তাদের আজকে
এই সমস্ত ক্ষণভঙ্গুর যে সমস্ত ভোগ, সেই ভোগে তাদের আর চিত্ত মজছে না, তাদের মন মজে না তাতে। তাই এই যে স্বর্গাদি সুখের যে ইচ্ছাতে যারা যারা ধর্মাচরণ করেন, তাদের কি শুভে অসুবিধা? তাদের অসুবিধা হলো তারা স্বর্গ থেকেও তাদের সুখের সঞ্চয় যখন নিঃশেষিত হয়ে যায়, তারা আবার সেই স্বর্গ থেকে তাদের পতন হয়। কিন্তু যোগে যারা যোগে আরূঢ় হওয়ার চেষ্টা করেছেন, যোগের পথে হাঁটার চেষ্টা করেছেন, এইরকম যারাই, তাদের স্বর্গলোকেও সেই সমস্ত ভোগের অরুচির কারণে তাদের মর্ত্যলোকে ভগবান আবার এমন একটি পরিবার দেন, পরিবেশ দেন, যেখানে তার ভজন সহায়ক হয়। কারণ সে সেখানেও তার পূর্বপূর্বকৃত জন্মের যে সাধনা, সেই সাধনা তার চিত্তে পূর্ণ মাত্রায় সংস্কার রূপে বর্তমান থাকে। তাই তার ইচ্ছা হয় একান্তে ভগবানকে ডাকার, তার ইচ্ছা হয় একান্তে শাস্ত্র চর্চা করার, তার ইচ্ছা হয় এমন কিছু কথা যেগুলো থেকে সংসারের তথাকথিত ভোগ বাসনার থেকে যাতে নিষ্কৃতি পাওয়া যায়, যেটা বারবার সে জেনে এসছে যে আমাদের এই যে এই যে বারবার আসা যাওয়ার কারণ হচ্ছে সেইটা, এটা হচ্ছে এই ভোগের প্রতি আসক্তি, বাসনা। প্রত্যেকটা জীব এমন কোনো সময় নেই যে কোনো না কোনো কর্ম করছে না, কায়িক, বাচিক বা মানসিক, কোনো না কোনো কর্ম সবাই করছে, করছেই, করতে বাধ্য হচ্ছে। সেই কর্ম অনুযায়ী তার ক্রিয়াশীল কর্ম তৈরি হচ্ছে, এবং সেই ক্রিয়াশীল কর্ম গিয়ে জমা হচ্ছে সঞ্চিত কর্মে। সঞ্চিত কর্ম, ক্রিয়াশীল কর্ম আর প্রারব্ধ কর্মের ভোগ। প্রারব্ধ অনুযায়ী এই শরীর তৈরি হয়েছে, সঞ্চিত থেকে খানিকটা নিয়ে এই শরীর তৈরি হয়েছে। তাই এই যে চক্র, এই চক্র তো শেষ হওয়ার নয়। ক্রিয়াশীল কর্ম তো হবেই, আর ক্রিয়াশীল কর্ম গিয়ে জমা হবে সঞ্চিত কর্মে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় কি? আবার কোনো না আবার পুণ্যকর্ম হবে, আবার পাপ কর্ম হবে, আবার স্বর্গাদি ভোগ অথবা নরকাদি লোকের ভোগ। এই সৃষ্টিতেই তো ভোগ, ব্রহ্মার এই সৃষ্টিতেই ভোগ। মূল উৎসেতে ফিরে যাওয়া হচ্ছে না, বৈকুণ্ঠের দরজা খুলছে না। এই চক্রে, এই কর্মচক্রে নিরন্তর জীব ভ্রমণ করছে। এর থেকে বেরিয়ে যাওয়ার উপায় সে তখন খুঁজতে চায় ভগবানের শ্রীচরণে। প্রভু, এবারটা ভুল হয়ে গেছে, এরপরে আর হবে না। সে অত্যন্ত সচেতন হয়ে যায় তখন। খুব সচেতন হয়ে যায়। যেমন ধরো, আমরা স্বাভাবিক জীবনেও দেখেছি, যদি আমরা কোনো কাজে আমাদের যে অভীষ্ট কাজ, যেটা আমরা যে যে ফল আমরা চাইছি, সেই ফল হয়তো আমাদের প্রাপ্তি হলো না, তো তখন আমরা অ্যানালাইজ করি, আমরা তখন আহ, সেটাকে নিয়ে বসি যে কি কি ভুল হলো, কি কি আমরা কোথা থেকে আমাদের আমাদের চ্যুতি হয়েছে, আমাদের কোথায় ভুল হয়ে গেছে, যার জন্য আমরা আমাদের অভীষ্ট ফল থেকে বঞ্চিত হয়ে গেলাম।
পরবর্তীকালে আবার আমরা সেই একই রাস্তায় যখন হাঁটি বা একই যখন কাজ ক্রিয়া করি, আমরা খুব সচেতন ভাবে করি যাতে না আবার ভুল হয়ে যায়। কিন্তু আমাদের যে এই যে মনুষ্য জন্মে তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি না, ভগবান তার আগেই তার উদাহরণ দিয়েছেন, শৈথল্যতা বশত, শীতলতা। যে পরিমাণ আমাদের পুরুষকার আমাদের চিত্তের আমরা লাগাই, যে পরিমাণ আমাদের পুরুষকার আমরা লাগাই, আমরা পুরুষকারকে কাজে লাগাই আমাদের ভোগ বাসনা পূর্তির জন্য, সেই পরিমাণ চিত্ত বা সেই পরিমাণ আকাঙ্ক্ষা বা সেই পরিমাণ চেষ্টা আমাদের থাকে না আমাদের মূল উদ্দেশ্যকে সাধন করার জন্য। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। শিথলতার জন্য আমাদের সময় চলে যায়, সময় সবাইকার এক। দিন আর রাত্রি তৈরি করেনি, কিন্তু আমরা কি করছি, আমরা করছি আমাদের এই ক্ষণভঙ্গুর শরীরটাকে, এই ক্ষণভঙ্গুর শরীরটাকে সাজাবার চেষ্টা করছি, তাকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করছি, তাকে নিয়েই সবসময় ব্যস্ত আমরা। মনটা সবসময় ওখানেই পড়ে আছে। মনটা আমার নিজের স্বস্বরূপে কখনো গিয়ে হাজির হচ্ছে না, সেটাকে জানতেই চাইছে না, আমার উৎসটাকে কখনো খুঁজতে চাইছে না। আমি কে এই প্রশ্নটা কেউ করছে না, সবাই শরীর ধর্মী। এটা হচ্ছে শীতলতা। যারা জানছি আমরা, তাদের তাদের দশাও সেই একই স্থিতি। সব জেনে শুনেও আমরা কিন্তু সেই একই জায়গায়। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। গোবিন্দ আর ভজা হচ্ছে না আমাদের, সব ভুজে নিচ্ছি। পয়সা কড়ি টাকা সম্পত্তি, আত্মীয় স্বজন সম্পর্ক, হুম, সব ভজনা হয়ে যাচ্ছে, কিন্তু আত্মস্বরূপের ভজনা নেই, ভগবানের ভজনা নেই। আসল কাজটা আমরা ফেলে রেখে দিচ্ছি, থাক পরে হবে, আর কোনোদিনই হচ্ছে না। হ্যাঁ, এখন নয় পরে করে নেব, আর পরে হচ্ছে না, ঠিক আছে কালকে করে নেব। কি একটা শায়েরি আছে আর কি, ঠিক উল্টো শায়েরি। आज करे सो कल करे सो परसों, इतना भी क्या जल्दी है जब जीना है बरसों। বলছে আজকের কাজটা কালকে কর, আরামসে থাক, কোনো টেনশন নিস না, আর কালকের কাজটা পরশুতে করবি। কালকের কাজটা কি হবে, আরে পরশুতে করবি, পরশু তো আছে। বলে এত তাড়াতাড়ি করার কি আছে, এখনই করে নিতে হবে, এখনই করে নিতে হবে। বলে যখন বাঁচবি 60 70 80 বছর পর্যন্ত, এত তাড়াতাড়ি কাজ আরামসে করবি, কোনো টেনশন নেই, বুড়াপা মে কর লেনা ভজন। আয়া ই নেই বুড়াপা, এত বুড়াপা মে আয়। একটা হচ্ছে হচ্ছে বয়স্ক সময় ভজন করবি, এক তো বয়স্ক এলোই না, হ্যাঁ, প্রারব্ধের কারণে শরীরের আয়ুষের ততদিন গেল না, আর একটা হলো বয়স্ক বয়স্ক হয়েও আর ভজন হলো না। এরা কিন্তু যোগভ্রষ্ট নন, এরা সব দিক থেকেই ভ্রষ্ট। শাস্ত্র বলছে এই মনুষ্য শরীর প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরার্থতা, পরার্থতা, পরার্থ। করছো পরার্থেই, করছো সবাই পরার্থে,
কিন্তু ভেবে নিচ্ছ যে আমি স্বার্থপর। বারবার এই সিদ্ধান্তকে সবাইকে ভাবতে বলি, যে ঠিক ঠিক স্বার্থপর হবে সেই কিন্তু জাগতিক দৃষ্টিতে পরার্থে কাজ করবে। জাগতিক দৃষ্টিতে যিনি পরার্থে কাজ করছেন জানবে তিনিই সবচেয়ে বড় স্বার্থপর। তিনি স্বার্থকে বুঝেছেন, স্ব অর্থকে যে বুঝেছে সে জাগতিক দৃষ্টি লৌকিক দৃষ্টিতে নিরন্তর পরার্থে কাজ করছে, কারণ এই শরীর প্রাপ্তিই হচ্ছে পরার্থের জন্য। পরার্থের দুটো মানে হয়, পরে অর্থ পর আর অর্থ, এই দুটো দুটো মানে হয়। এক পর হচ্ছে ভগবানকে পর বলা হয়, পরে সবকা পরে। তাই ভগবানকে আমাদের উৎসস্থল সেই রাধা কৃষ্ণের চরল যুগলকে পর বলা হয়। তার যে অর্থ, অর্থ মানে পারপাস, অর্থ মানে অর্থের অনেক মানে হয় না, এখানে হচ্ছে তার জন্য, তার উদ্দেশ্যে এই শরীরকে বিলিয়ে দেওয়া, সেই ভগবত প্রাপ্তির উদ্দেশ্যেই এই শরীর। তাই এই শরীরের উদ্দেশ্য কি, অর্থ কি এর, কিসের অর্থে এই শরীর ধারণ, না পরার্থ, ভগবানের জন্য। পরের, পর মানে ভগবান, পর মানে সেই ব্রহ্ম, পরমেশ্বর, প্রভু, মা, যাই বলো না কেন, সেই তিনি, তার জন্যই এই শরীর ধারণ। এই শরীরের অর্থ হচ্ছে, এই শরীরের উদ্দেশ্য হচ্ছে, এই শরীরের সার্থকতা, নর শরীরের, মনুষ্য শরীরের সার্থকতা হচ্ছে সেই ভগবত প্রাপ্তি, পরকে প্রাপ্তি, পরের অর্থে। আরেকটা পরার্থ কি, না পর মানে এই জগৎ সংসারে ভগবান এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন বা সৃষ্টি হয়েছেন এই জগৎ সংসারের জন্য এই শরীর, অপরের জন্য, অপর যত জীব সবাইকার সেবার জন্য এই শরীর, ওই পরের অর্থ। তো যারা ঠিক ঠিক স্বার্থপর তারা নিরন্তর লৌকিক দৃষ্টিতে পরার্থে কাজ করেন, আর যারা স্বার্থপর নন তারা এই লৌকিক দৃষ্টিতে স্বার্থপর, তারা কিন্তু পরার্থে কাজ করছেন। তো এই যে বারবার সঞ্চিত কর্মে বারংবার জন্মেছে, জন্মাচ্ছে, কোটি কোটি বার, অনন্ত কোটি বার জন্ম এই জীবের বিভিন্ন শরীরে, সেই শরীরে কখনো মনুষ্যজনী প্রাপ্ত হয়েছ, কখনো মনুষ্যজনী প্রাপ্ত হয়ে সেটা কর্মজনী হয়েছে, সেই কর্ম আমাদের ক্রিয়াশীল কর্মগুলি বহু বহু অনন্তকাল ধরে জমে আছে, তার খানিকটা নিয়ে তো এই শরীর। তাই এবারের, এবারের এই শরীরটা থেকে যেন শুভ ফল নিয়ে যেতে পারি। এই যে, এই যে বারবার যে আসা যাওয়ার যে চক্র, এই যে আমরা লৌকিক বিভিন্ন বিষয়ে যে ফাঁসছি, বিভিন্ন কর্ম যে আমাদের সামনে আসছে, এগুলো কোথা থেকে আসছে, আমার প্রচুর প্রচুর জন্ম আছে, সেই সমস্ত জন্ম তাতে সঞ্চিত কর্ম, এই সঞ্চিত কর্ম থেকে যখন একটু নিয়ে এই শরীর তৈরি হলে সেই একটুর মধ্যে অনেক মানুষজন আসেন, কেউ আমাদের ঠকান, কেউ আমাদের আনন্দ দেন, ওই সব কর্ম সম্বন্ধে, ওই সঞ্চিত কর্ম থেকে নিয়ে এসছো, সেখানেও কয়েকটা জীব এসছে, সেও জন্ম নিয়েছে তোমার সাথে, কেউ আগে কেউ পরে, কেউ তোমায় আনন্দ দিচ্ছে, কারণ কর্ম সম্বন্ধ। তুমি ভেবো না কাকতালীয় ভাবে কেউ তোমার কাছে আসেন, কোনো ঘটনা তোমার মধ্যে ঘটে তোমার জীবনে, কাকতালীয় কোনো কিচ্ছু হয় না,
তালি দিলাম আর কাক উড়ে গেল, এরম কিন্তু হয় না। প্রত্যেকটা বিষয়ে কর্ম সম্বন্ধ আছে। কিন্তু তাহলে এইটা কর্ম সম্বন্ধে কি ভগবত প্রাপ্তি? বলে না, কর্ম সম্বন্ধে কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। তাই যোগভ্রষ্টের কথা বলা হচ্ছে, যে যোগী পরম চেষ্টা করেন তার কিন্তু সঞ্চিত ভস্য হয়ে যায়, তার সঞ্চিত ভস্য হয়ে যায়, তার প্রারব্ধ ভোগ করতে হয়। তাকে কিন্তু ক্রিয়াশীল কর্ম যখন সে করে, তখন সেই ক্রিয়াশীলের মধ্যে তার জ্ঞান বর্তমান থাকে, সেই ক্রিয়াশীল কর্ম তার ভগবত চরণে অর্পিত থাকে। কিন্তু এর মধ্যেও দেখো কতটা সূক্ষ্ম বিষয়, এই ক্রিয়াশীল মধ্যেও যদি অহমের বিলুপ্তি না ঘটে, অহং যদি অর্পিত না হয়, তাহলে কোথাও না কোথাও অহং থেকে তৈরি হয়ে যায় কোনো না কোনো ভোগের সামান্যতম বাসনা। সেই বাসনা থেকে তাকে আবার জন্মগ্রহণ করতে হয়, আবার শরীর নিতে হয়। কিন্তু ভগবান বলছেন তাতে কোনো অসুবিধা নেই, কারণ সে আবার সাধনমূলক একটি পরিবার পাবে, একটা পরিবেশ পাবে। তাই ভগবান এখানে উদাহরণ দিচ্ছেন যে সেই রকম যোগভ্রষ্ট যারা, তারা শরীর ছাড়ার পরে এই অনন্ত কালের জন্য তারা স্বর্গে সুখ ভোগ করে, কিন্তু সেখানেও তাদের যেহেতু সুখ ভোগে অনিচ্ছা থাকে, সেখানে থাকে বৈরাগ্য তাদের, তখন দৃঢ় থাকে চিত্তে। তাই তারা সেই সময়টা পেরিয়ে আবার এই মর্তলোকে কোনো সুন্দর গৃহে জন্মগ্রহণ করে, যেখানে মাতা পিতা তাদের সৎ গৃহস্থ, যেখানে একটা ভজনের পরিবেশ আছে, যেখানে ছোটবেলা থেকে সে মহাপুরুষের দর্শন পান, কথা শুনতে পান, সেখানে সমস্ত পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবাই, যেমন ধরো কারোর ব্রজে বৃন্দাবনে জন্ম হচ্ছে, বৃন্দাবনে কত ভালো, সকাল থেকে যবে থেকে ছোট তখন থেকে সে হরিনাম শুনছে, কোথাও না কোথাও কথা হচ্ছে শুনছে, বাড়িতে হরিনাম হরিসেবা নিরন্তর, তার পরিবেশটাই তাই। হুম, দেখতে পাই। তো সেই রকম যোগভ্রষ্টরা, যোগভ্রষ্ট যারা ঋষি, তাদের এই রকম আবার সুন্দর মর্তলোকে জন্ম হয়, তারা আবার নতুন করে সাধনা। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো জানি না আমাদের কি হয়েছে না হয়েছে, আমাদের জানার কোনো প্রয়োজন নেই, বলছে শুরু করো, যেটা বলা হচ্ছে সেটা করো। না আমার প্রাপ্তিতে, এই যে প্রাপ্তি বলছে সেই জন্য কোনো অহংকার যে হ্যাঁ আমি তো অনেক কিছু করে এসেছি তাই তো এত পেলাম আমি, তুমি তো পাসনি, তোর দ্বারা কিছু হবে না, না ওইসব নয়। আমি এইবারই কেন আমার হয়, আমার যেন এইরকমই হয়, এইরকম এই প্রারব্ধ যেমনই হোক না কেন, সেই প্রারব্ধকে আমি পদদলিত করে আমি মূল ধর্মের পথে হেঁটে আসল ধর্মটিকে ধরে নিজের উদ্ধারের চেষ্টা আমি করবই করব, এই দৃঢ় সংকল্প নেওয়াই হচ্ছে আমাদের কাজ। ধর্মের পথে হাঁটবো, সৎসঙ্গ করব, নাম করব, এবং আমরা যে সমস্ত জ্ঞানগুলো প্রাপ্ত হচ্ছি সেগুলোকে আচরণে আনবো দৈনন্দিন জগতে, এবং এই মনুষ্য শরীরকেই আমরা মহান করার চেষ্টা করব ভেতর থেকে। সেইটা হবে আমাদের, সেইটাই হবে আমাদের যোগ। তাতে আমরা কি হলো না হলো আমার প্রয়োজন নাই দেখার। ভগবান বলছে মা ভই, কোনো চিন্তা নেই। সক্রিয়দেব প্রপন্নায়, তুমি যদি সক্রিয় একমাত্র আমাতে প্রপন্ন হয়ে যাও, শরণাগত হয়ে যাও, কি হবে? অভয়ম সর্বভূতেভ্যো, এই সৃষ্টি থেকে আমি তোমাকে অভয় করে দেবো।
দদাম্যে তৎপ্রথম। তো সেই অভয় আমাদের প্রাপ্ত হতে হবে, সেই অভয়টা আমাদের প্রাপ্ত একটা মানসিক স্থিতি, একটা মানসিক স্থিতি যেটা আমাকে কেউই কোনোভাবে ভেতর থেকে নাড়াতে পারবে না, এই স্থিতি, সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।